লট গাইস। গাইস বিগত 1 বছর আগে আমি এই ম্যাজিক আইসল্যান্ডে এসেছিলাম, কিন্তু দুঃখের বিষয় হলো এই ভিডিওটা ডিলিট হয়ে গিয়েছে, তাই আমরা আবারও এসেছি। আচ্ছা তাড়াতাড়ি চলে আসো। গাইস এখানে এসে আমার অনেক ভালো লাগছে। আর দেখো এখানে কত বড় একটা স্পেস, অনেক দৌড়াদৌড়ি করা যায়। সো গাইস আমি চলে আসছি ঢাকার অদূরে কেরানীগঞ্জ কোনাখোলায়। দেখো গাইস এখানে কত বড় একটা স্পেস, দৌড়াদৌড়ি করতে পারবো, মজা করতে পারবো, আজকে করতে পারবো। অনেক ভালো, আমি খুশি। সুমিত, তুমি তোমার কেমন লাগছে গ্রাম খাওয়া দাওয়ায় ব্যস্ত, অনেক ভালো লাগতেছে সবার, খাওয়া দাওয়ায় ব্যস্ত। কি দাঁড়া বাবা, আমরা একটু হাঁটাহাঁটি করবো এবং একটু করে বাবা তোমার অনুভূতিটা কেমন লাগছে? যে অনেক ভালো, অনেক ভালো। গ্রাম্য পরিবেশের মতো না? শ্যামল বাংলার হ্যাঁ, এই সুন্দর দৃশ্যগুলো দেখতে অনেক অনেক ভালো লাগে গাইস। যখন আমি এই যে কুমিল্লায় গিয়েছিলাম তখন কিন্তু ওই যে গ্রাম্য পরিবেশ ছিল, আর ওখানে কিন্তু অনেক গাছপালা দিয়ে ভরা ছিল, আর এত ফ্রেশ ফিল হচ্ছে, আর ওখানে অনেক ঠান্ডা ছিল, তাই অনেক ফ্রেশ ফিল হচ্ছে। এরকম সবুজ ঘাস যখন সকালে উঠে দেখি তখন কিন্তু অনেক 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 মানে আমাদের হেলথ অনেক ভালো থাকে এবং চোখ অনেক ভালো। অনুভূতিটা কেমন? আমার অনুভূতি আজকে অনেক বেশি ভালো, কারণ আমরা আজকে আমাদের সবাই ভাই বোনদের নিয়ে আমরা কোনাখোলা ম্যাজিক আইসল্যান্ডে অনেক মজা পার্টি হবে। আমরা ঘুরতে আসছি, তো আজকে আমরা অনেক এক্সাইটেড। আর আপনার সাথে তো আরো ভালো লাগতেছে আমাদের সবার। কুর্তি নিয়েছিলাম, অনেক ভালো কুর্তি গাইস, অনেক গরম লাগে, অনেক গরম। তো গাইস আমার নানু আসছে আমার সাথে। নানু তোমার অনুভূতিটা কেমন? আমার খুব ভালো লাগছে, নাতিকে নিয়ে আসছি। নাতিদের নিয়ে আসছে আর আমি অনেক খুশি, আমার অনুভূতি আমার খুব ভালো লাগছে। আর নানু এটার এখানে মানে তাপমাত্রা খেলতে হ্যাঁ না এগুলা বলবা না তো। কি বলে এগুলা নানি? সুমামি বলো তোমার কেমন লাগতেছে? খুব ভালো। গাইস আমরা এখন অনেক টায়ার্ড হয়ে গিয়েছি, এন্ড এখন আমরা টিকিট কেটে ভিতরে ঢুকবো। তোমাদের কি টিকিট কাটা সম্পূর্ণ হয়েছে? এখন ভিতরে যাবে? হয়নি কেন? তো আমরা এখন যাচ্ছি যে ওখানে অনেক চলছে জন্য, আর হাতে হাতে দেওয়া লাগে, অনেক মজা। খাবা মজা না? এখন কোথায় যাবে? গাইস আমরা এসে পড়েছি ম্যাজিক আইসল্যান্ডে। অনেক মজা লাগছে আমার। দেখো গাইস অনেক সুন্দর সুন্দর ফুল ছিঁড়া নিচ্ছি, তো আমরা এগুলা ছিঁড়বো না। এদিকে দেখো, এদিকে অনেক সুন্দর। হ্যাঁ এদিকেও কত সুন্দর একটা ফুল। এগুলা কি রত্নাবতী ফুল না? এগুলা জবা ফুল গাইস, দেখো এখানে জবা ফুল গাইস। আল্লাহ গাইস দেখো আমি জিরাফের উপরে উঠছি। আশিকাকে দেখো, আশিকা আমাকে দেখো। আমি উঠতে পারবো না, আমি ওর মাথা চুলকে দিই। হ্যালো জিরাফ, আমি ছাগল। গাইস দেখো এখানে আছে জিরাফটার আশিকাকে এখানে উঠানো যাবে না, ভেঙে যাবে। ভেঙে যাবে, ভেঙে যাবে। আশিকার একটু ওজন বেশি। গাইস দেখো রয়্যাল বেঙ্গল টাইগার, দেখো গাইস এখানে আপনারা কি দুইটা সিংহী এখন বাঘের উপরে উঠছে। হ্যালো হ্যালো
ও বলতেছে যে আফরা টিআরএ ব্লগের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেন ভাই। হ্যাঁ, আপনিও করে দিন চ্যানেলটাকে সাবস্ক্রাইব ভাই। ইটস মি তাসনিম রহমান, আফরা টিআরএ ব্লগস। ইটস আশমিকা। গাইস দেখো, আগেরবারে কিন্তু আমরা এটা দেখিনি, মানে এটা পাইনি এসে, কিন্তু এখন এটা নতুন করে করা হয়েছে। এখানে কিন্তু এই যে পানি দিয়ে ঝর্ণাটা ছাড়া হয়, এখন ঝর্ণা ছাড়ছে না, একটু পরেই ঝর্ণাটা ছাড়বে। তো যখন ঝর্ণাটা ছাড়বে তখন আমি আপনাদেরকে দেখাবো। গাইস দেখো, ওরা কত সুন্দর করে চিল্লাচ্ছে, দুইটা মেয়ে আর একটা মা। গাইস, যদি এই ডাইনোসরগুলো জীবিত হয়ে এসে পড়ে তাহলে আমরা কি করবো? আমার আম্মু তো চিল্লান দেখো কিভাবে ওই জায়গায় এক দৌড়ে এক লাফ দিয়ে যাবে না, আর আমি তো ওদিকে ফিট হয়ে যাবো। আর সেটা কি করবা? জানে না, ও মনে হয় হাতফেল করবে। জীবিত হবে না, ও না বলছি দেখো। ও বেবিটা অনেক কিউট। গাইস, আমরা এখন ভিতরে ঢুকেছি, তো তাই আমাদেরকে ডাইনোসরগুলো ওয়েলকাম জানাচ্ছে। তোমার আমার চশমা সেম, কিন্তু ওর একটা চশমার মানে একটা চোখ নেই, আমার তো দুটাই আছে। দেখো, আমার দুটাই আছে, ওর একটা নাই। আরে আনস্মার্ট। জানো, ও কিন্তু অনেক ভালো ডাইনোসর। সত্যি? হ্যাঁ। ও লড়ে না কেন? হ্যালো, এই কথা বলো। তোমরা গাইস আমার দিকে চোখ বড় বড় করে দেখো। ও মাই গড, হাই। ও নাকি অনেক শান্ত, আপনি বলছেন না? হ্যাঁ, অনেক শান্ত। আবার চুপ হয়ে গেছে, একটুখানি লড়ে। ও মাই গড, হ্যালো, কেমন আছো তুমি? ও মানে ডাইনোসরদের না যেমন মাংস করে না বললে, ও তেমন করে। ও মনে হয় ফোম দিয়ে বানানো। হাই, হ্যালো, কেমন আছো তুমি? কিছু একটা কথা বলো। ওর ঠোঁটটা না পাখি ঠোঁটের মতো, দেখো তোমরা ফোকাস করে দেখবে যে ওর ঠোঁটটা না পাখি ঠোঁটের মতো এমন এরকম। একটু লড়ো। ও ভাই, ও মাই গড, ও আমার কথা শুনছে। এটাকেই আমি বারবার ভয় পাই, এটা অনেক খারাপ। আফরা, এটা শিকলে বাঁধা, এটাকে কি প্রাণী বলে? তুমি কি বলতে পারবে? গরিলা। আচ্ছা, ও যদি এখন জেগে যায়, মানে জীবিত হয়ে যায়? তাহলে আমরা এখানে থাকতে পারতাম না। হ্যাঁ, একটা মানুষ হাঁটাহাঁটি করতেছে, একটা মানুষ এখানে থাকতে পারবে। খারাপ, তোমাকে আমি ঘুষা দিব। শোনো, দেখো ওর আওয়াজটা শোনো। Oh my god. গাইস, আমরা এখন বড় ডাইনোসর দেখতে যাব। লেটস গো। দেখো গাইস, ডাইনোসরটা কত বড়। আরে চোখগুলো দেখছো গাইস? আর এখানে না কেমন জানি কি বলে, চায়নাদের পরীরা যেমন লাগায় রাখে না, ওই রকম লাগতেছে। পৃথিবীর প্রথম প্রাণী হচ্ছে হায়না। গাইস, এই প্রাণীগুলো বিলুপ্তির পথে। এই ডাইনোসরগুলো যদি আজকে বেঁচে থাকতো তাহলে এই পৃথিবীতে একটিও মানুষ বসবাস করতে পারতো না। এখন আমরা বড় ডাইনোসরগুলো দেখব।
গাইস দেখো ওখানে ডাইনোসর গুলো কত বড়, সবচেয়ে বিশাল ডাইনোসর, আর ওরা ছোট ছোট গুলো ওকে মারার চেষ্টা করতেছে। আল্লাহ, আরেকটা ওর পিঠে উঠছে। আল্লাহ গাইস, আমরা এখন হাঁটাহাঁটি করে অনেক টায়ার্ড হয়ে গেছি। এখন আমরা বসে বসে রেস্ট করছি এবং একটু পরেই রেস্ট করার পরেই একটুখানি রেস্ট করে যখন ঘামটা শুকাবে তখন আমরা ওয়াটার ওয়ার্ল্ডে ঢুকে যাব। আর আমাদের মা আমাদের বেনি পাকায় মানে খোপা পাকায় দিছে, আর অনেক বাতাস ঢুকতেছে ভিতরে। এখানে এখন কেউ নাই। হ্যাঁ, এখানে এখন কেউ নেই, তো ওয়াটার ওয়ার্ল্ডে ঢুকা যাক, মানে ওয়াটার ওয়ার্ল্ডে যাওয়া যাক। আমি একটু রেস্ট নিয়ে ওয়াটার ওয়ার্ল্ডে যাচ্ছি। দেখেন গাইস, সবাই রেস্ট নিচ্ছে, শুধু সুমিত ভাইয়া আর বাবা দাঁড়ায় আছে। বসার জায়গা নেই। এরা হচ্ছে বসার জায়গা নেই। হ্যাঁ হ্যাঁ, বসার জায়গা আছে, আমাদের বসার জায়গা আছে কিন্তু আমার নাই। আমার রাস্তার বাইরে না, আমরা বাচ্চারা যাবো। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, ও গাইস বসা হয়ে গেছে। এখন এই মানুষটা দাঁড়ায় ছিল, তার কাছে কোনো বসার কোনো জায়গা ছিল না, কারণ সবাই চাপাচাপি করে। ওগুলো যদি এখন জীবিত হয়ে যায় কার কিরকম অবস্থা হবে একটু বলো। প্রথমে আমি তো সবাইকে রাইখা, মানে আম্মুর কথা বলি, তোমার কথা বলতেছি আমি। আম্মু তার পোলা পাইন দাঁত, আমার পোলা পাইন মোলা পাইন আগে দৌড় দিয়া লই, আর আর দিদিমণি আর সুমিত ভাইয়া কি করবা? কি করবো আমি? বুঝি এরকম হ্যাঁ, ওরে পাড়া দিয়া, শোনো শোনো, ওকে পাড়া দিয়া চটকা যাইবো গা, তাও বুঝি এরকম। ওয়াও, বসে আছি আমি আর সুমাম্মি তো পোলা পাইন। আয় শোনো শোনো শোনো, আয় শোনো, আয় ওই ওই যাইছো শোনো, আমি একটা সিক্রেট বলি। হ্যাঁ, আজকে আপনার সাথে আমি বসছি আসার সময়, তো আমাকে জিজ্ঞাসা করতে, হ্যাঁ, যে দিদিমণি, যে এখন যদি সত্যি ডাইনোসর আইসা পড়ে কি হইব, তুমি কি করবে? আমি বলছি কি, আমি দৌড় দিব, আমি যেভাবে পারি সেভাবে। আমি বলছি আমাকে নিয়ে যাবা না? ও বলছে কি, আমি ওরে জিজ্ঞেস করছি যে আপনার তুমি কি করে, তুমি কই যাবা? ও বলতেছে আমাদের যে আমি তোমাদের আমাকে বাঁচা, আমাকে তো কেউ নিবে না। ও একদিকে দৌড় দিব, ও একদিকে দৌড় দিব, দিদিমণি একদিকে দৌড় দিব। আমাকে চাটকাই যায় নাকি, আমাকে মাইরাই ফেলে নাকি, আমাকে ওরা দেখবো না। তোমাকে দেখবেও না, তোমার দৌড়ানো দরকার, নিজেই তোমার উপরে পাড়া দিয়ে চলে যাবে। আমি ডাইনোসর, যার বাপ আসেনি মা আসেনি তার ফিলিংসটা শোনো। আমার তো খুবই ভালো লাগতেছে, আমি অনেক এনজয় করতেছি। যখন ডাইনোসর গুলো জীবিত হয়ে যাবে তখন তোমার ফিলিংসটা কি হবে? আমি তো উঠতে উঠতে দৌড় দিব, আগে পিছে যাকে পাবো না তাকে ওকে ধাক্কা মেরে নিজে জান বাঁচাবো। আমি আপনাকে তো ডাইনোসর পাড়া দিয়ে আবার খায়া কিছু পাবেও না, কারণ হাড্ডি ভরা। আর আমারটা দেখো, আমারটা মাংস, আর অধরা পু মাংসে ভরা, অনেক মজা করে খাবে। তোমার কেমন লাগবে অনুভূতিটা? আমি একটা চিবির মধ্যে যে ছোট্ট ওয়ান্ডারফুল, ভালো রেখা চলে যাবে। না, আমি যখন বলবো আম্মু, যখন ও চিবি থেকে বলবো আম্মু, এরপরে আম্মু দৌড়, আমি গে যাই। আর আল্লাহ, তোমার বাবা ডাইনোসর যদি জীবিত হয়ে যায় তাহলে আমি ডাইনোসরের পায়ের ভিতরে ঢুকে যাবো। তখন তোমাকে পাড়া দিয়ে চলে যাবে। আমার দেখবে না, দেখবে না। ডাইনোসরের নিচ দিয়ে তুমি ডাইনোসরের সাথে সাথেই হাঁটতে পারবা, ডাইনোসর তোমাকে ধরবে না। আর ভিডিও করবে নিশ্চয়। ওয়াও, কি ফিলিং! আমার আইডিয়াটা অনেক। কেন জুরাসিক পার্ক একটা সিনেমা দেখেছো না? জুরাসিক পার্কের যে ডাইনোসরের পায়ের নিচে যখন দৌড়ায় ও দৌড়ায় ওরাও দৌড়ায়, তখন কিন্তু আর কোনো ক্ষতি হয় না। হ্যাঁ, আমি তো একদম হার্ট ফেল করবো দৌড়াইতে দৌড়াইতে। এই দেখবো গাইস, সুইমিং এ যাওয়ার জন্য গাইস আমি এখন ওয়াটার ওয়ার্ল্ডে যাচ্ছি। লেটস গো।
দেখো এদিকে গোল মিটিং হচ্ছে, সবাই গোল করে বসে আছে।
আমরা দেখো আমি এখন ঢুকতে তোমরা হাইটা হাইটা আসতেছো কেন? গাইজ আমি এখন করে উঠে দিয়েছি এবং এখন আমি ফ্রেশ হয়ে এখন লাঞ্চ করবো। লাঞ্চ করার পরে রাইডিং। গাইজ আমি সুইমিংয়ে একটুখানি সাঁতার কাটতে চেয়েছিলাম বাট পারিনি, নেক্সটে পারবো হয়তো। গাইজ তোমাদেরকে বলেছিলাম না যে এই ঝর্ণাটা ছাড়লে তোমাদেরকে দেখাবো। দেখো কত সুন্দর ঝর্ণা। ওয়াও! তো গাইস এখন আমরা উঠবো হচ্ছে পেসিং কারে। সো লেটস গো।
এই রাইডে ওঠে তোমাদের কেমন লেগেছে? আল্লাহ, হ্যাঁ অনেক অস্থির মনে হচ্ছে যে আমরা মানে নিজে নিজে গাড়ি চালাচ্ছি আর গাড়িটা ওভার কন্ট্রোল হয়ে গেছে আর আমরা মনে করছিলাম মানে এইভাবে বলতেছিলাম যে আমরা এখন অনেক করুণ অবস্থায় আছি, আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেছে, গাড়ির কন্ট্রোল ড্যামেজ হয়ে গেছে আর হচ্ছে আমাদের অনেক মজা লাগছে। তো পরে যাই যাওয়া যাক। আমাদের অনেক মজা লেগেছে, অনেক ভালো লেগেছে। আর আগের বারে আশফিকা নিচেই পড়েছিল, উপরে উঠতে পারেনি, আশফিকা এবার উপরে উঠছে। এবার চলো পরে রাইডে যাওয়া যাক। মানে অনেক বেশি ভালো লাগছে আর আমরা এখন ঝর্ণাতে উঠছি সবাই মিলে। তোমার কেমন লাগতেছে? অনেক ভালো লাগছে, অনেক অনেক অনেক। তোমার কেমন লাগতেছে? অনেক বেশি ভালো লাগছে আর ভয়ও লাগছে। তোমার কেমন লাগতেছে? মোটামুটি ভালোই। তোমার কেমন লাগতেছে আপনার? আর তোমরা বলে বলে কি অনেক উপরে উঠবে। এটা কি মেয়েদের যার কোনো সমস্যা কেমন লেগেছে? ভালো গাইজ, অনেক ভালো লাগছে। একটু বাতাসও পাইছি, একটু আগে ঘুম খাওয়া আসছিলাম। আর সুমিত ভাইয়া তো এখনো উঠতেই পারতেছে না। এদিকে আসো, এদিকে আসো, এদিকে দেখো সুমিত ভাইয়া তো এখনো উঠতেই পারতেছে না। ভাইয়া একটু আসো, শরীর খারাপ হয়ে গেছে, খুলতে দিতেছে না। আল্লাহ আরো স্পিড আপ। এই যে আপনার কেমন লেগেছে আপনার? হ্যাঁ ভালো লেগেছে। তাই বাচ্চাদের মতো উপরে দোলনা দুললাম। তো গাইজ, আমাদের ঘোরাঘুরি এখন প্রায় শেষ। এখন আমরা বাসায় চলে যাব এবং ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। লাভ ইউ অল, বাই।